হবে। ও আমার ভাইরা, এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন এই দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে 1,24,000 নবী ও রাসূল আইছেন, কিন্তু আল্লাহ রাসূল হিসেবে দিয়েছেন মাত্র 30 জন। কতজন? 30 জন রাসূল দেওয়া হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে নাম পাওয়া যায় 25 জনের নাম। এই 25 জনকে আল্লাহ পাকে কোন রাসূল কইয়া আল্লাহ ডাক দিছেন না। প্রত্যেকের একটা উপাধি দেওয়া হয়েছে, কালিমুল্লাহ, জাবিহুল্লাহ, রূহুল্লাহ, কালিমুল্লাহ। এইভাবে বিভিন্ন নাম আল্লাহ দেন। খালিলুল্লাহ, একমাত্র 1,24,000 নবীর মধ্যে আল্লাহ যারে রাসূলুল্লাহ কইয়া ডাক দেয়, এই নইলা তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়া আমার এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইন দুনিয়ার মানুষের সার্টিফিকেট চরিত্রের দেয়, দুনিয়ার মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় পুলিশ অফিসারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের সার্টিফিকেট দেন এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমায়েন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। পুত পবিত্র চরিত্রের অধিকারী করি আমি তোমারে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরোধ আইতে আছে, জায়গা নাই পিছনে, এর বাদেও আমি কই, আর আগেও কইছি, এক কথা বারবার বিরক্ত লাগে, নিজের সময় নষ্ট হয়। আরো একটু সামনে দিয়ে আইন না, আপনারা সামনে দিয়ে এদিকে কিছু জায়গা খালি আছে, তো বেদান খালি দেখি। আর যারা রাস্তা পড়েছেন তারা ভেতরে ঢুকার সুযোগ দিই না। অনেক মানুষ রাস্তায় পড়ে, চাপাই আসুন সামনের দিকে, আর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই যে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আপনারা হাজির হয়েছেন, এই মাহফিলের মধ্যে হাজির হওয়া সওয়াব আছে না নাই? জি, গোনা না নেকি? কেমন নেকি? মাহফিলের সৌন্দর্য দ্বারা নষ্ট করবে না, সামনে চাপাই আসে। আপনার কারণে যদি নবীজির খুশি জন্মের আলোচনার মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যেন মুস্তাকে রাসূল আমাদেরকে না বানায়, সামনে কথা না কইয়া সামনে দিয়ে আরো একটু চাপাইয়াই, পিছনে যারা আছেন রাস্তায় আপনারা সামনের দিকে ঢোকার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দেন সবাই, আল্লাহুম্মা আমিন। হযরতে এই মাস যখন আয়, মাস হওয়ার পরে গোটা মাস কমপক্ষে নিজের বাড়ির আর কিছু পারেন না পারেন, সামান্য শূন্য করবা, রাজি আছে? মহল্লায় মহল্লায় কমপক্ষে রবিউল আউয়ালের 12 তারিখ যদি সম্ভব না হয়, অন্য যে কোনো দিনই আসে, গোটা মাসটা আল্লাহর কাছে সম্মানী। যেভাবে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের রাত্রি সম্মানী, আর লাইলাতুল কদরের রাত্রি রমজান মাসে পড়ার কারণে গোটা মাস সম্মানী। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অভিমত তাই কইতরা যে রমজানের মাসে শবে কদর সম্মানী হইছে কোরআন নাযিল হওয়ার কারণে, আর এই রাত জিবরাইল নাযিল হওয়ার কারণে, জিবরাইল আওয়ার কারণে।
আর 3 নম্বরের কারণ হইল এই রাত যখন শুরু হয়, শুরু থেকে এই উঠা পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত শান্তি আর রহমত জমিনে অবতীর্ণ হয়। কারণ হইল 3টা। কয়টা? 3টা। কোরআন নাজিল, জিবরাইল আওয়া, আল্লাহর রহমত নাজিল হওয়ার কারণে আল্লাহ এই রাত্রির মর্যাদা কতটুকু দিছে। আল্লাহ ফরমাইন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। লাইলাতুল কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অভিমত টাইম কইরা আমার কাছে সবচেয়ে সম্মানী রাত হইল গিয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখের রাত, লাইলাতুল কদরের রাতের চাইতে আরো সম্মানী। সুবহানাল্লাহ। তার কারণ তার অভিমত হইল শবে কদরের রাত কোরআন নাজিল হইছে, লাইলাতুল কদরের রাত কোরআন নাজিল রবিউল আউয়াল মাসের 12 তারিখের রাত। কোরআন যার কাছে দেওয়া হইছে তাই নাজিল। সুবহানাল্লাহ। কোরআনের দাম বেশি না আমার নবীর দাম বেশি? এখানে এখন এই বাচ্চাটার গার্জিয়ান নেই, কত বড় বাচ্চারাতে কত বড় মোবাইল দেখেন, সমাজটাতে ধ্বংস হওয়ার কারণটা দেখেন সামনে উদাহরণ। তার থেকে বড় মোবাইল দ্বারা যেটাই দিছে কত বড় বেকুবিটা বোঝা যাননি না। এই বাচ্চাটা কার? কোনো গার্জিয়ান নাই। ওটা দিন বার করে দিই, এটা কি বুঝবো এখানে মোবাইলের রং তামসা করতে আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কইতিরা যে এই রাত জিবরাইল আলাইহিস সালাম আমার কারণে শবে কদরের রাত সম্মানী। এই রাত যেই নাইছে জিবরাইল তো এক রাত ছিল আইছে, আর এখানেও যে নবী আইছে তার কাছে জিবরাইল 1000 বার আইছে। সুবহানাল্লাহ। সেখানে রহমত নাজিল হয়ে শবে কদরের রাত রহমত নাজিল হয় বেইল ডুবার থেকে লইয়া বেইল ওঠা পর্যন্ত। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে জমিনের মধ্যে আইছে তাই কেমন রহমত! 1 ঘন্টা 2 ঘন্টা আর এক রাতের জন্য রহমত নাই, যেই নইলা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এর কারণে তা নবীমত লাইলাতুল কদরের রাত্রির চাইতে রবিউল আউয়াল মাসের 12 তারিখের রাত্রি আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই মুহাদ্দিস যারে নাসিয়া হিন্দুস্তানের যে কোনো সংগঠনের আলিম দ্বারা মৌলানার সার্টিফিকেট যারা পায়, প্রত্যেকের সনদের সিলসিলায় নদওয়া কই, জমিয়ত কই, আহলে সুন্নাত কই, আরো যারা আছে প্রত্যেক উলামায়ে কেরাম আলিম যারা তার সিলসিলা সনদের সিলসিলা আগাইতে গিয়ে যারা পাওয়া যায় এই নইলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। ফিরাকির লাইন খুব ভালোভাবে দেখুন। ফিরাকির লাইন যেটা আছে তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মদিয়া, আরো যত তরিকা প্রত্যেক সিলসিলা যখন এটা নিয়ে ফিরাকির সিলসিলা, এর মধ্যে গিয়ে একজন বুজুর্গকে পাওয়া যায় যার নাম হইল ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। যারে বাদ দিয়া কোন সিলসিলার ফিরাকি নাই। বাদ বুঝা যা যে কোনো সংগঠনের পিসা দেয় তার সিলসিলা আটাইলে গিয়ে পাওয়া যায় ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। উনার পীর এই অমুকের পীর এই অমুক হইয়া যাওয়ার পরে তানে পাওয়া যায়, জেনে পাওয়া যায় এই সবচেয়ে বড়
এক বেদাতের কাজ করিয়া গেছেন। পীর সাহেব যদি বেদাতি হয় মুরিদ কুঞ্জা জি বেদাতি, পীর যদি গুমরা হয় মুরিদ কুঞ্জা। এখন নিজের পীর যে বেদাতি বানাইবা গাইলে সবে বলবো ঈদে মিলাদুন নবীর দিন শিশাকাত করা ঈদকে পালন করা বেদাত, তখন আউযু বিল্লাহি মিন যালিক। ওযে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাই নিজে ফরমাই প্রতি বছর আমি ঈদে মিলাদুন নবীর দিন 12ই রবিউল আউয়ালের দিন আমি কিছু শিশাকাত করি, মিলাদুন নবীর মাহফিল দেই, আমি মিলাদ শরীফের মাহফিল করাইতাম। এক বছর শুনো মুসলমান, এক বছর আমার আর্থিক অবস্থা একটু দুর্বল হয়ে গেল, যাওয়ার কারণে আমি সেই দিন বেশি সিন্নি সকাত করাইতে পারলাম না। সামান্য কিছু সানা বাজিলাম, সানা বাজা বুঝই তো, সানা বাজিলাম কিছু মানুষের জমা করিয়া মিলাদুন নবীর মিলাদ শরীফের মাহফিল পড়াইলাম, আর সানা গুণ বাটিয়া দিলাম মানুষের মধ্যে। আর আমার দিলের মধ্যে আফসোস আইল, আরে আজকে আমার সামর্থ্য নাই, যদি থাকতো বিরাট করে সিন্নি করে মানুষের খাওয়াইতাম। আফসোস করিয়া আমি রাতিয়া যখন ঘুমাইছি, ঘুমানির পরে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই রইছে, আর আমি আল্লাহর হাবিবের সামনে বয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে বিভিন্ন সিন্নি রাখা হইছে, আর আমি দেখি সব সিন্নির উপরে রাখা হইছে আমার বাটা সানা বাজা। সুবহানাল্লাহ নাই? না সামান্য সিন্নি আল্লাহ রাসূলের এসকে মহব্বতে এই দিন করার কারণে আর বেশি করতে পারছি না। আফসোস করার কারণে দুনিয়ার সমস্ত সিন্নির চাইতে সেই সিন্নি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য অনুরোধ রাখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবছর আমরা একটা জানাইয়া দিছিলাম যে এই 12 তারিখের দিন আপনারা প্রত্যেকটা মসজিদে বাদ জোহর ছাত্রছাত্রীদের অনুষ্ঠান করবা, কেরাত গজল নাম, এবং বাদ আসর মিলাদুন নবীর মাহফিল এবং সিন্নি করবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদিও আমি এই রায়দানি আসলাম না, এখানে আমার প্রোগ্রাম আসলো 3টা হাইলাকান্দি। আওয়ার পরে খবর পাইলাম যে দিনটা কি রাত পর্যন্ত পূজা গেছে, সবে পড়া সবে কদরে রাইতের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। চতুর্দিকে ওয়াজ, মিলাদ, নাত, তিলাওয়াত, জিকির আজকার, শিরনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যা কিছু করা হইলো, বাদ কাম না বালা কাম, নেকির কাম না গুনার কাম। আগামী দিনে আরো বেশি করে এবং প্রত্যেকে চেষ্টা রাখবা এই মাসে নিজের বাড়িতে কমপক্ষে সামান্য শিরনি অথবা মুখতসর মিলাদ, কোরআন খতম, এই সব কিছু করা, কারণ এটা হয়ে যাইতে পারে আপনার নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। বলছো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী দিলেন যে নবীর জীবন চরিত্রের উপরে মক্কার মুশরিকেরা কাফিরেরা বিভিন্ন ভাবে কথা বলেছে, কিন্তু আমার নবীর চরিত্রের উপরে কোনো কথা বলা সম্ভব হয় নাই। আমার নবীর কোন সময় তারা পাগল হয়েছে, জাদুকর হয়েছে, কিন্তু নৈতিক চরিত্রের উপরে কোনো কথা বলার সুযোগ তারা পাইছে না। এমন একজন নবী যে নবীর মধ্যে জীবনে কোনো ভুল আসলো না। সুবহানাল্লাহ। এর কারণে খ্রিস্টান একজন লেখক একটা বই লিখেছিল, যে বইয়ের নাম হলো 100। মিস্টার এইচ হার্ট লেখক, ইংরেজিতে বইটা লেখলো বিশ্বসেরা 100 জন মনীষী, দার্শনিক, সমাজসেবী, রাজনীতিবিদ, ধর্মপ্রচারকদের জীবন চরিত্রের উপরে রিসার্চ করছে, গবেষণা করছে, করার পরে বই লিখছে। লিখতে গিয়ে বইয়ের 1 নম্বরে যারা স্থান দিল, এর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বই যখন প্রকাশিত হলো, তার সমালোচনা ইসলামের দুশমন যারা নবীর দুশমনেরা সমালোচনা শুরু করলো। মিস্টার হার্ট সাহেব, তুমি আর কি কাউ ধরে পাইলাই না? কালাম আছে, লেনিন আছে, আলফ্রেড আছে, ড্রাইভিন আছে, এরপরে মাও সেতুং আছে, আরো বিভিন্ন মহাত্মা গান্ধী, স্বামী স্বরূপানন্দজি, বিবেকানন্দজি, আরো অনেক যারা আছেন, এরার কাউরের নাম না দিয়া মুসলমানদের নবীরে তুমি 1 নম্বরে কোন কারণে জায়গা দিলে? জবাব দিতে গিয়ে এই চাহার্ড আরেকটা বই লিখলো, লিখে জবাব দিল। দিতে গিয়ে লিখলো, ও দুনিয়ার মানুষেরা, আমি প্রত্যেকটা মানুষের উপর রিসার্চ করেছি, ধর্মবিদ, রাজনীতিবিদ, সমাজসেবী, 1000 মানুষের জীবনের উপরে গবেষণা করে 900 জনকে বাদ দিলাম, দিয়া রাখলাম 100 জন। আর এই 100 জনের উপরে আমি আবার গবেষণা রিসার্চ যখন করলাম, করে গিয়ে আমি দেখলাম বাকি 999 জনের মধ্যে কিছু না কিছু ভুল আছে। একজন মহামানব আমি বুঝাইয়া পাইলাম, যার 63 বছরের জীবনের মধ্যে একটা ভুল না।
আর সুবহানাল্লাহ বাকি যারা তার জীবনের উপরে আমি আলোচনা করে গিয়ে দেখলাম তারা তাদের নিজের ব্যক্তি জীবনের চিন্তায়, পারিবারিক জীবনের চিন্তায়, নিজের স্বার্থের চিন্তা কিছু না কিছু করছই, কিন্তু এই মহামানব নিজের 63 বছরের জীবন দুনিয়ার মানুষের কল্যাণে কাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন একজন নবীর উম্মত আমরা, যে নবীর মুখ দিয়া জীবনে মিথ্যা কথা কোন সময় বার হইছে, যে নবী জীবনে কোনো মানুষের গালি দেন নাই, কোন মানুষের দিকে হাত তুলে আঙ্গুল তুলে কথা বলেন নাই, যে নবী চোখ লাল করে দুনিয়ার কোন মানুষের সঙ্গে কোনোদিন কথা বলেন নাই, যে নবীর হাত থেকে কোন মানুষের গায়ে একটা থাপ্পড় পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ। যে নবী জীবনে কোন মানুষের কাছে ওয়াদার খিলাফ করেন নাই, যে নবী জীবনে সবচেয়ে বড় ছোটবেলার থেকে তার মধ্যে যে গুণটা ছিল সেটা ছিল আমানতদারি। তাই মক্কার সমস্ত মানুষে যারে উপাধি দিছিল আল আমিন, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী জীবনে কারোর কোনো আমানতের খেয়ানত করেন নাই, যে নবী সবচেয়ে বেশি এতিমের ভালোবাসা, গরিবের সঙ্গে সম্পর্ক রাখতা, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতা, এমন একটা বিষয় বাকি রাখি যান নাই। দুনিয়ার মানুষের সামনে সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রসুলে। আল্লাহ কোরআনের মধ্যে যা কইছেন সব বাস্তব জীবনে 6666 আয়াতের মধ্যে আল্লাহ যা কইছেন বাস্তব জীবনে যার মধ্যে আসলো, এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সম্মান আমার নবীর সম্মান দেও। আল্লাহ এই পর্যন্ত মর্যাদা দিল, দুনিয়ার সারা মানুষ যদি মিলে আমার নবীর সম্মান ইজ্জত রে কমাইতে চায়, সামান্য কমানি সম্ভব আছে? কই আছে? যত বিরোধিতা করা হয় তত সম্মান বাড়ে না কবে? যত বিরোধিতা করা হচ্ছে জুলুসে মুহাম্মদীর বাড়তেছে না কমতেছে? এই বছর 152টা দেশে এক একটা মিছিলে 2 থেকে 5-10 লক্ষ মতো রাসূল প্রেমিকেরা অংশ নিল। সুবহানাল্লাহ। যত দিন যাইতেছে বাড়বো না কমবে? আমার আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের ইজ্জত বাড়াইতে দিয়া আল্লাহ তার রাসূলের ইজ্জত বাড়াইতে গিয়া সেই দিন প্রমাণ দিব এর চাইতে সম্মানী আর কেউ নাই, যেই দিনের নাম হবে কিয়ামতের দিন। কোন দিন? সমস্ত নবীরা যেই দিন নাফসি নাফসি বলতে থাকবেন, সেই দিন আল্লাহ পাক আপনার আমার নবীরে নিয়ে যে জায়গার মধ্যে বসাইবে, সেই জায়গার নাম হলো মাকাম মাহমুদ। বল সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আজানের বাদে, করই আপনারা? জি করইনি না বাদ দিছই? যাইজ না না যাইজ? হাত তুলিয়া না লামাইয়া? হাত না তুলিয়াতে কোনটা পাও তুলিয়া দোয়া করতে নাকি আন্দাজ? দোয়ার লাগে সত্য হইল, আদব হইল হাত তোলা। কোনটা? হাত তোলা। এখানে আমার কোনটা বাপ খাইতে তুলো না কেন? আরে বেকুব, আমার নবীর রাসূলের দোয়া তো বাপ খাওয়া কি সমান? মাঝে দেখছেন ফেসবুকে একটা লেখছে মাওলানা সালিমুল হক সাহেব, আপনি যে মানুষের শিখাইলেন নবীর জন্মদিন পালন করা, আর কয়েকদিন বাদে এরা নিজের ছেলে মেয়ে বার্থডে পালন করা শুরু করবো, তার মা বার্থডে পালন করবো। আরে বেকুফ, আমার নবীর জন্মদিনের জন্মদিন সমান নাকি হইতে পারে? কথা বলেন, কার সঙ্গে কার সমান মিলাইতেছ? ও জাহিরা। হেদায়েত হও, আল্লাহ হেদায়েত করুন। চলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার বাবা মুসলমানেরা, আল্লাহ পাক তার হাবিবের এই দোয়াটা আযানের পরে দোয়াটা করবেন, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করলে আমার নবীর সম্মান বাড়বে না? সম্মান তো বাড়াইয়া দিয়েছেন আল্লাহকে। দোয়া যদি আপনি করেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়া যখন কেউ করে মুয়াজ্জিনের আযানের জবাব দেয়, দেওয়ার পরে দুরূদ পড়ে আর আল্লাহর হাবিবের জন্য শাফাতে নসিব হওয়ার জন্য মাকামে মাহমুদ আল্লাহ দেওয়ার জন্য যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহর হাবিবের শাফায়াত করা ওয়াজিব করে দেয়। লাভ তোমার না নবীর? কার? আমরা করবা? রাজি আছে?
আজ থেকে খারা খারা ভাবে হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ভাইরা আমার, এমন একজন নবীর জীবনের এক একটা উদাহরণ যদি দেই সামনে, যে নবীর জীবনের আলোচনা করে কেউ শেষ করা সম্ভব হবে না, কারণ কোরআনের আলোচনার শেষ নাই। আর গোটা কোরআন হলো আমার নবীর বাস্তব জীবন, তাই নবীর জীবনের আলোচনা করে শেষ করা কোনোদিন সম্ভব হবে না। দুনিয়ার সৃষ্টির থেকে নবীর আলোচনা হইতে আছে, সৃষ্টির আগ থেকে, যখন আল্লাহর সৃষ্টির কোনো কিছু নাই, সেই সময় যার আলোচনা শুরু হয়ে গেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পর্যন্ত আলোচনা চলতেছে, যত নবীরা এসেছিলেন এই জমিনে প্রত্যেক নবীরা আলোচনা করে করে গেছেন। কিয়ামতে আলোচনা হবে, হাশরেও আলোচনা হবে, মিজানেও আলোচনা আমার নবীর আছে, ফুলসিরাতেও আমার নবীর আছে। এমন কোন জায়গা বাকি নাই, শেষ করা যাবে না। কিন্তু একটা দিক, ও আমার ভাইরা, এমন নবীর সম্মানী, এমন নবী যে নবীর জীবন আদর্শ এত সুন্দর, কিন্তু আজকে আমরা মুসলমান যারা সেই নবীর কোন আদর্শ আমরা গ্রহণ করতেছি না, যার কারণে সারা দুনিয়ার মধ্যে আমরাই সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত। এই সময়ে আমার ভাইয়েরা মুসলমানেরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি আমার করজোড়ে অনুরোধ, সবচাইতে বেশি আজকে যে সমাজটা আমাদের ধ্বংসের দিকে যাইতেছে তারা যুব সমাজ। তারা যুব সমাজ ধ্বংসের দিকে একেবারে সবচেয়ে বড় মারাত্মক যে জিনিসটা আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হইতেছে সেটা হলো নেশা। কোনটা? মদ, হিরোইন, নেশার ট্যাবলেট, কত যে কিছু। বিরাট একটা পার্সেন্টেজ যুব সমাজ আজ নেশায় নিমজ্জিত, এবং বিরাট একটা সংখ্যক মানুষ আমাদের সমাজে আজকে নেশার ব্যবসায় জড়িত আছে না নাই? কি এর জন্য আমাদের সমাজও কিছু দায়ী আছে না না? কারণ সমাজে একটা নিয়ম এখন চালু হয়ে গেছে, যে ব্যক্তি পয়সাওয়ালা সেই ব্যক্তি মসজিদের প্রেসিডেন্ট। মাদ্রাসা না মিশা? অনেকের খারাপ লাগতে পারে। যে ব্যক্তি পয়সাওয়ালা সেই ব্যক্তি মসজিদের সেক্রেটারি সাহেব, সেই ব্যক্তি মসজিদের মতওয়াল্লি। তার কাছ থেকে আদায় করা হয় মসজিদের চাঁদা 1 লক্ষ টাকা। শুকরের মাংস যেমন হারাম, হারাম উপার্জন তেমন হালাল না হারাম? হারাম। এরপরে দেখা যায় এরাই সমাজের মুরব্বী, এরাই সমাজের নেতৃত্ব দিতেছে। একটাবার সমাজ আমাদের লক্ষ্য করে না, খেয়াল করে না যে এই মানুষটার উপার্জনটা কোন চলছে, হালাল না হারাম। এবার একবারও খেয়াল নাই হওয়ার কারণে যারা এইসব ব্যবসায় জড়িত তারা দেখতেছে পয়সা হইলেই তো সব হইছে, কোনো অসুবিধা নাই। দাওয়াত দিলে পীর সাহেব আসে, ইমাম সাহেব আসে, মুরব্বীও আসে, আর মসজিদের প্রথম কাতারেও তো আমার সুযোগও আছে, আছে না না? তখন তারা এইসব কায় কারবার থেকে বিরত হইতেছে না। তারা দেখতেছে যেভাবে হোক পয়সা হইলেই তো সমাজ ইজ্জত দেয়, সম্মান দেয়। সমাজ যদি এদেরকে বয়কট করত, নফরত করত, তাহলে এইভাবে অবৈধ ব্যবসায়ীরা একটু খেয়াল করতো না না? জি পাতেন দেখেনি। 2 নম্বরে আজকে আমাদের সমাজের যুবক যারা, তারা ধ্বংসের দিকে চলে যাইতেছে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, প্রত্যেকটা চারিত্রিক দিক দিয়া দেখা যাইতেছে আজকে আমরা অধঃপতনের দিকে যাইতে যাইতে গিয়া এমন এক অবস্থার মধ্যে যে পৌঁছতেছি, আমরা দেখি আজকে দুনিয়ার মানুষের নফরত হয়, ঘৃণা হয় যে এরা নাকি মুসলমান। কিন্তু মুসলমান, তোমার দেখার প্রয়োজন, তুমি এমন এক নবীর উম্মত যে নবীর জীবন চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহ দ্বীন ইসলামকে গ্রহণ করেছে। বলছে সুবহানাল্লাহ। 2 নম্বরের কারণ হলো আমাদের সমাজ ধ্বংসের দিকে যাওয়া। 2 নম্বরের কারণ হলো শিক্ষার অভাব।
কিসের অভাব? জ্ঞানের অভাব, শিক্ষার অভাব। শিক্ষা তো দুই প্রকার, একটা হলো জেনারেল এডুকেশন আর একটা হলো ধর্মীয় শিক্ষা। দুইটার দিকে দিয়ে এখনো বিশ্বের পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষ যেভাবে শিক্ষার দিক দিয়ে যতটুকু অ্যাডভান্স হয়েছে আধুনিক বিজ্ঞানের উন্নতিতে, যেভাবে মানুষ উন্নতির দিকে গিয়ে পৌঁছেছে, সেই হারে লক্ষ্য করলে এখনো আমাদের সমাজের মানুষ জেনারেল শিক্ষার দিয়ে অনেক পিছনে। কথা ঠিক কিনা? শিক্ষার অভাব কারণে আপনারা দেখবা বেশিরভাগ অসামাজিক কাজের মধ্যে তারা ধরা পড়ে, বেশিরভাগ তারা ধরা পড়ে অশিক্ষিত সমাজ। কথা ঠিক কিনা? দুই নম্বরে আরেকটা শিক্ষার অভাব হওয়ার কারণে আবার আরেকটা শ্রেণী দেখা যায় বেশিরভাগ আল্লাহর নাফরমানিতে ধরা পড়ে, যারা দেখা যায় ধনসম্পদ আছে, গরিব নাই, আর শিক্ষাও আছে, জেনারেল এডুকেশন আছে, কিন্তু যে জিনিসে তার চরিত্রকে ঠিক করার প্রয়োজন ছিল, নৈতিক চরিত্র ঠিক করার জন্য যে জ্ঞানের প্রয়োজন ছিল, সেই জ্ঞান নাই। যে জ্ঞানের নাম হলো ধর্মীয় জ্ঞান। কোন জ্ঞান? ধর্মীয় জ্ঞান। কোরআনের শিক্ষা ছাড়া মানুষের নৈতিক চরিত্র সংশোধিত হয় না। কারণ মানুষের ভিতরে যত সময় আল্লাহর ভয় ঢুকবে না, তত সময় মানুষের চরিত্র ঠিক হয় না। আর চরিত্র ঠিক হওয়ার জন্য, আল্লাহর ভয় ঢুকানোর জন্য দুনিয়ার এডুকেশন, জেনারেল এডুকেশনে ঢুকাইতে পারে না মানুষের ভিতরে। আল্লাহর ভয় ঢুকাইয়া দেয় যে জ্ঞান, এটা হলো ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজকে এমন অবস্থার মধ্যে দিয়ে আমাদের সমাজ পৌঁছতেছে, যদি আপনি ভালোভাবে দেখার যাই, সমীক্ষা চালায়, তাহলে দেখবা এখন পর্যন্ত এখনো বিভিন্ন জায়গায় দেখা যাইব শতকরা 30-25% যুবক যুবতী এখন তৈরি হয়ে গেছে, বিবাহ শাদী হইয়া দুই একটা ছেলে মেয়ের মা হয়ে গেছে, বাপ হয়ে গেছে, কিন্তু অজু কারেকা জানে না, গোসল জানে না, নামাজ জানে না, পাক না পাক জানে না, নামাজের প্রয়োজনীয় সূরা জানে না। আছে না নাই? এই ধারাবাহিকতায় চলতেছে, এদের সংখ্যাটা বাড়তেছে, কিন্তু জাতি এর দিকে লক্ষ্য নাই। এই চিন্তাধারা করে আমরা গ্রামাঞ্চলের ওলামায়ে কেরামরা, মসজিদ, জামা মসজিদের সেক্রেটারি সাহেব থেকে শুরু করে ইসলামিক প্রাথমিক শিক্ষা বোর্ড আমরা গ্রহণ করেছি, বিভিন্ন বক্তব্যের 5 বছরের সিলেবাস তৈরি করেছি, পরীক্ষার সিস্টেম দিয়েছি, বই দিয়েছি, যাতে কমপক্ষে মুসলমানের ছেলেমেয়েরা 5 বছরে কমপ্লিট ইসলামিক যে জ্ঞানের প্রয়োজন তা শিক্ষা গ্রহণ করে। কিন্তু আফসোস, দেখা গেল এখন পর্যন্ত মাত্র 10 থেকে 15টা মক্তব বা মসজিদ এর মধ্যে অংশগ্রহণ করেছে। বাকি কমিটির কর্মকর্তা যারা, তারা এটার দরকার নেই, আমরা সুন্নাহওয়ালা চলো জি। আর ইমাম যারা, তারা দেখলা এটা যদি লাগাই আবার বেশ পড়ানি লাগবো, তারা কমিটি এটা মানে না, তারা কইছিল সুন্নাহওয়ালা চলতে ধ্বংসের দিকে যাইতেছে সমাজ। সচেতন হন, চরিত্রকে সংশোধিত করুন। বিভিন্ন বিষয় ছিল আলোচনা, সময়ের স্বল্পতায় সেই আলোচনার দিকে যাওয়া যায় না, প্রধান অতিথি আসার সময় হয়ে গেছে। এর জন্য আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে ও মুসলমানেরা, পৃথিবীর যেদিকে আমরা দেখতেছি আজকে আমরা অত্যাচারিত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, মজলুম, আমরা মজলুম। আল্লাহর গজবাত আমাদের উপরে বিভিন্ন ভাবে আসতে আছে। এর কারণ হলো আমরা আল্লাহ নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে। আজকের এই ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমাদের প্রতিজ্ঞা হোক, আজ থেকে আমরা আল্লাহর নাফরমানি কাজ করব না। বিশেষ করে যুবক ভাইয়েরা যারা, তাদের প্রতি আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এই মাহফিলে বসা অবস্থায় এই প্রতিজ্ঞা করুন, আমরা আজ থেকে মদ পান করব না। রাজি আছেন? কারা কারা হাত উঠান, কারা কারা রাজি আছেন? আজ থেকে আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? আওয়াজ দিয়ে বলবেন, রাজি আছে? আজ থেকে আমরা চুরি করব না। রাজি আছে? আজ থেকে আমরা সুদ গ্রহণ করব না। রাজি আছে? আজ থেকে নেশার ট্যাবলেট ব্যবসাও করব না, খাইব না। রাজি আছে? যতভাবে নেশাদ্রব্য সামগ্রী আছে, এর সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকবে না। রাজি আছে? তৎসঙ্গে আজকের এই বসা অবস্থায় আমরা ওয়াদা নিব, আজ থেকে আমরা পড়বো 5 ওয়াক্তের নামাজ। কারা কারা রাজি আছে? 2 হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
এই ঈদে মিলাদুন নবী মাহফিলে বসা অবস্থায় এই ওয়াদা দিতেছি, আজ থেকে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়বো। ভট্টালার মা বোনেরা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, 5 ওয়াক্তের নামাজ পড়বেন। যারা নামাজ পড়বেন, আমার অনুরোধ, আমরা আজ থেকে জামাতে নামাজ পড়বো। রাজি আছে? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অসামাজিক যে কাজগুলি ঢুকেছে, বিশেষ করে দেখবেন যখন বিবাহ শাদী আরম্ভ হয়, আজকে বিবাহটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত, কিন্তু গোটা বিবাহ মাহফিলকে অনিসলামিক অপসংস্কৃতিকে ঢুকাইয়া দিয়ে দেখা যায় একটা সুন্নতকে আদায় করতে গিয়া নাই করে 10টা গুনাহ কবিরা গুনাহ করতেছে। কথা ঠিক কিনা? প্রথমে দেখা যায় গায়ে হলুদ, আর কয়েকদিন বাদে বার হইব গায়ে আলমাত্রা, একটা বাদে একটা বারত নেই না। এরপরে পার্টি, পরের দিন কয় পার্টি, গেটে আর গেট লাগায়, গেট পাস, কত কিছু যে করে নাফরমানেরা অনুসরণ করতেছে ইহুদি নাসারাদেরকে। আরেকটা দেখবা, বরযাত্রী যখন যায়, পাত্রীর বাড়িতে যখন ঢুকতে যায় বা বিবাহের হোটেলে ঢুকতে যায়, বম পাঠায় 50,000 টাকা। নাউযুবিল্লাহ নাই? তার কলিজায় বোম মারতেছে, তার মুখদ্দরে বোম মারতেছে, আগুন দিয়ে তার বাইককে জ্বালাইতেছে নাফরমানেরা। কথা ঠিক কিনা? মসজিদে নামাজের জামাত যখন চলতেছে, জামাত চলতেছে, আযান হইতেছে, আর মুসলমানের বাচ্চা হইয়া বিবাহ নামের সুন্নতকে আদায় করতে গিয়া অপচয় আর অপচয়, আল্লাহ নাফরমানি আর নাফরমানি, লানত অবতীর্ণ হচ্ছে বিবাহের মাহফিলে। আল্লাহ এই সব সংস্কৃতির থেকে এই জাতিকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে দেখবেন খুশির ঈদ। কোনটা? খুশির ঈদ যখন আসে, আওয়ার পরে দেখা যায় ঈদের 10 দিন আগ থেকে শুরু করে থেরাপি তো খবরই নাই, রাত 12টা পর্যন্ত মার্কেট, মুসলমানদের বউ আর মেয়েরা নির্লজ্জ বেহায়া দাইয়ুস বাড়িতে বসে আছে, আর কয় আমার পছন্দ হয় না, আল্লাহ তাইরে পাঠাই দিছি। নাউযুবিল্লাহ নাই? এটা তো রমজান মাস, ঈদ, ইচ্ছা। আজকে মার্কেটে আলিম ওলামারা, ভদ্র মানুষ যারা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা মার্কেট আজকে মুসলমানদের এলাকায় দেখা যায় মহিলাদের দখলে চলে গেছে। কথা ঠিক কিনা? বেহায়া, নির্লজ্জ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, ইসলাম এইসব ব্যাপারে কথা বলেছে, কিন্তু আজকে দেখা যায় ভদ্র মানুষ যারা, আমলি মানুষ যারা, আলিম ওলামারা যারা, হাট বাজারে, মুসলমান এলাকার হাট বাজারে চলা কঠিন হয়ে গেছে, মার্কেট পরিপূর্ণ হয়ে গেছে, মহিলাদের দখলে চলে গেছে। আলিম ওলামাদেরকে খেয়াল করে না, অনেক সময় বাধ্য হয়ে আলিম ওলামারা রাস্তা ছাড়িয়ে দিতে হয়, আছে না নাই? এই যে অবস্থাটা আমরা করতেছি, এটা তো আমার নবীর আদর্শ নয়। ইসলামের কি শিক্ষা? আপনারা যারা মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, পরিবেশ দেখেছেন, ইসলামের পরিবেশ কি হতে পারে, কি সিস্টেম, কি ব্যবস্থা, কিন্তু আজকে আমরা সব কিছু আমরা ছেড়ে দিয়েছি আর ফলো করতেছি ইহুদি আর নাসারাদের কালচারকে। জেনে রাখবেন, এই যদি হয় আমাদের অবস্থা, যত নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, হজ করি না কেন, যাকাত দেই না কেন, আমি যদি আমার এই অবস্থাটা তৈরি হওয়ার কারণ হলো সমাজের যারা নেতৃত্ব দিতেছেন, পরিবারের যিনি গার্জিয়ান, সে তার দায়িত্ব আদায় করতেছে না। জেনে রাখবেন, আমার নবী বলেছেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, তোমাদের প্রত্যেককে রাঈ বানানো হয়েছে, অভিভাবক বানানো হয়েছে, গার্জিয়ান বানানো হয়েছে। প্রত্যেককে কিয়ামতের দিন তোমার দায়িত্ব সম্পর্কে, অভিভাবকত্বের সম্পর্কে তোমার
তোমাকে প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন প্রত্যেক পরিবারের গার্জিয়ানকে প্রশ্ন করা হবে, বাবাজি তুমি তো 5 ওয়াক্তের নামাজ পড়েছিলে, হজ করেছো, তাহাজ্জুদ মিস নাই, তাসবিহ আছে, বাজারও আছে, গরও আছে, আছে না নাই? জি। কিন্তু তোমার স্ত্রীর অবস্থা কি তুমি খবর রেখেছিলা? তোমার স্ত্রী বেপরদায় ছিল, নামাজ পড়ে নাই। তোমার ছেলে নামাজ পড়লো না, রাত 12টা বাজে ছেলে পড়ে আইলো না, বাবা একবারও জিগায় না বাবা তাহাজ্জুদ পড়তেছে। জিজ্ঞাসা করলাম, বাবা রে রাত 12টায় তুমি কোথায় ছিলে? মদের দোকানে না হিরোইনের ব্যবসায় না চুরির মধ্যে? জিজ্ঞাসা করো নাই, তুমি শুধু ফরজগারি আদায় করেছিলে। তোমার মেয়ে বেপরদায় চললো, তুমি একটাবার জিজ্ঞাসা করলা না। রাত 12টা পর্যন্ত তোমার মেয়ে মার্কেট করলো, তুমি একটাবার জিজ্ঞাসা করলা না। জেনে রাখবেন, যত বড় মধ্যমী পরহেজগার আপনি হয়ে যান, কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেটা সম্ভব হবে। অনুরূপভাবে সমাজের গার্জিয়ান যারা, মহল্লার গার্জিয়ান, মুরব্বী যারা, এই সমাজে যদি আল্লাহর নাফরমানি কাজ করে, তুমি যদি তোমার দায়িত্ব আদায় না করতে পারো, তোমার দায়িত্ব হলো তাকে জিজ্ঞাসা করা, সামাজিকভাবে বয়কট করা। যদি তাও সম্ভব না হয়, দিল দিয়ে নফরত করে তাদেরকে আলাদা করে দেওয়া। তা যদি না করো, তোমার যদি ভয় হয় না জানি আমার পথ চলে যাইব, আমার নিয়ে অসুবিধা হইব, এই চিন্তায় যদি দায়িত্ব আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চলা সম্ভব হবে। ও আমার বাইরে, দায়িত্ব যদি সমাজের মুরব্বীরা আমরা আদায় করে নেই, পরিবারের গার্জিয়ান যদি আমার দায়িত্ব আদায় করে নেই, তাহলে আমাদের এই সমাজের এই অবস্থা তৈরি হতো না। তৎসঙ্গে আজকে এই মিলাদুন নবীর মাহফিলে আমার অনুরোধ হবে, ও যুবক ভাইরা, সুন্নি রাসূল প্রেমিকেরা, আমরা যেন প্রত্যেকে সুন্নতের উপরে আমলটা করি। রাজি আছে? জি। যেমন আমার রাসূলের একটা সুন্নত হলো, আমার নবী যখন ওযু করতেন মিসওয়াক ব্যবহার করতেন। কোনটা? যারা ওযু করেন আজ থেকে মিসওয়াক ব্যবহার করবেন। রাজি আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠতেন কোন সময়? সকাল 8টায় না 7টায়? জি না না নাই নি। জি। আজকে মুসলমান হায়রে হায়রে মুসলমান, কত স্ট্যান্ডার্ড মুসলমান, ঘুমায় হাফ প্যান্ট লাগাই, এগুলো আসে না না? জি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরে ঘুম থেকে উঠে 7টায় 8টায় আমার নবী ঘুম থেকে উঠতেন, প্রায় 3 ভাগ করে 2 ভাগ যাওয়া মাত্র আমার নবী ঘুম থেকে উঠে আল্লাহর কুদরতের কদমে দাঁড়াইয়া যাইতেন। বলো সুবহানাল্লাহ। সকালবেলায় সাহাবায়ে কেরামরা দেখতেন পা মুবারক ফুলে গেছে, জিজ্ঞাসা করতেন তার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রাত্রিতে আমি আমার রব আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে মাবুদের সামনে দাঁড়িয়েছিলাম তাহাজ্জুদ নামাজের মধ্যে। বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, আপনার গুনাহ বলতে কিছুই নাই, নিষ্পাপ মাসুম, তারপর কেন আপনি রাতে এত নামাজ পড়েন, এত কাঁদেন? মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজের সিজদার মধ্যে যখন যাইতেন, আল্লাহ রাসূল যখন কাঁদিতেন, মা আয়েশা বলেন আমি শুনতাম পা দুধরাইতে গিয়া হান্ডির মধ্যে যেভাবে আওয়াজ করে আল্লাহ রাসূলের সিনা মুবারক থেকে সেইভাবে কান্দার আওয়াজ আসতো। সুবহানাল্লাহ। সেই নবী সারা রাত্রি তাহাজ্জুদের মধ্যে কাটাইয়া দিতেন। আর মুমিন মুসলমান যারা, তাদের ঘুমানোর টাইমটাও আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, উঠার টাইমও আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক সিস্টেম ব্যবস্থা বানিয়ে দিয়েছেন ঘুম থেকে উঠার জন্য, পাবলিসিটির ব্যবস্থা আল্লাহ করেছেন। তার ঘর থেকে আওয়াজ দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুমিন মুসলমানের কানে এই আওয়াজ যখন পৌঁছে যায়, তারা ঘুম থেকে উঠে যায়। ওয়াদা করুন আজ থেকে, ও মুসলমানেরা, যুবকেরা, তরুণেরা, আজ থেকে যখন মসজিদ থেকে এই আওয়াজ দেওয়া হবে, আমরা ঘুম থেকে উঠে যাইব। রাজি আছে? কারা কারা? আরেকটাবার হাত উঠা। কষ্ট হচ্ছে আপনাদের, হাত উঠা আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তারপর আমার রাসূলের সবচেয়ে বড় সুন্নাত হলো এই দাড়ি। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? দাড়ি। দাড়ি রাখবেন। যারা অবিবাহিত চিন্তা করতেছেন, দাড়ি যদি রাখি পরে নি সমস্যায় পড়বে। অসুবিধা না, সুবিধা না, দাড়ি রাখবেন। এই দাড়ির উপকারিতা সম্পর্কে বলতে পারে, ওদের সময়ের দরকার, সেদিকে যাচ্ছি না। আমার রাসূলের সুন্নাত দাড়ি রাখবেন। সর্ব অবস্থায় চেষ্টা রাখবেন পাঞ্জাবিটা গায়ে দেওয়ার জন্য। কোনটা? পাঞ্জাবি। মাথায় টুপি দেওয়া কার সুন্নাত? আমার রাসূলের সুন্নাত। পাগড়ি ব্যবহার করা আমার রাসূলের সুন্নাত। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, কিছু সংখ্যক মানুষ দেখা যায়, রাগ করবেন, অনেক হাজিরা আছে,
হোস করি আইয়া আওয়ার করে গেলে পাঞ্জাবি লাগাইতে শরম লাগে, আছে না না? রে আরে সৌভাগ্য তোমার, আল্লাহ হাজি বানাইছে, পাঞ্জাবিটা গায়ে লাগা রাসূলের সুন্নাত। দাড়ি তো রাখে না এলো, আছে না নাই? হোস করি আইয়া রাখেন না, আমার রাসূলের সুন্নাত, দাড়ি রাখুন। রাসূলের সুন্নতের উপর যত বেশি করে আপনি আমল করবেন, তত আপনার রাসূলের সঙ্গে সম্পর্ক হবে, ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, মহব্বত তৈরি হবে। আর এই মহব্বতই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য তো আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে সে ভালোবাসলো। যে যত বেশি করে আমার সুন্নতের উপর আমল করবে, সে কিয়ামতের দিন আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিটি বিষয়ে, শুধু লিবাসে নয়, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, বিবাহ শাদীতে, লেনদেনে, সবকিছুতে আল্লাহ রাসূলের সুন্নতের উপর বেশি বেশি করে আমল করবে। আল্লাহ পাক যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাত এখন হবে না, মুনাজাত বাকি আছে। জি ওই তো জি এলকোনা বাধে। সম্মানিত সেক্রেটারি সাহেব যাওয়ার সময় আমি দেখা করলাম, তাই কইলা যে এই বছর ওয়াজ শেষ করি যাইও না, মিলাদ শরীফ পড়াইয়া দোয়াটা পেত। আর এখন কমিটির যারা তারা পাইছেন, আপনি এলকো দোয়া না, দোয়া বাদে। এখন প্রধান অতিথির আলোচনা, আর আলোচনা প্রধান অতিথির